আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আশা করি আপনারা সব ভালো আছেন। আমি আজকে থেকে ইনশাআল্লাহ বাংলাতে কিছু কথা শেয়ার করার সব সময় চেষ্টা করবো আমরা সিলেটি মানুষের লাগিয়া। বিষয়টা কিছু কি ওদেশও তাকিয়া মানুষের ওদেশের অবস্থা এবং আমরা দেশের মানুষের অবস্থা সম্পর্কে আর কি কিছু কথা বলে, যেগুলা আমরা মানুষে বুঝলে হয়তো ভালো হইব। কারণ মানুষ সবসময় বেজাল থাকি বাঁচিয়া থাকতে চায়, কোনো মানুষের বেজাল দুনিয়াত চায় না। কিছু কিছু ক্ষেত্রে বেজাল না এগুলারে সওয়াব ধরা হয়, অর্থাৎ আমরা সোসাইটি এবং আমরা ইসলামী সমাজও এই জিনিসগুলারে আমরা সওয়াব ধরিয়ে আমরা কাম করি। কিন্তু কুফরিস্তান ও কুফুরের দেশে থাকিয়া আমরা অনেক কিছুরই আমরা মনে করি বেজাল। তো আজকে একটা জিনিস নিয়ে আলোচনা করবো, এটা হলো দামান্দর আদর করা, দামান্দরে মায়া করা। এটা আমরা দেখতে হইব ইসলামী কালচারের লগে কতটুকু মিল খায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে জাস্ট একজন দামান্দ এই হিসাবে সম্মান খেউরে করছেননি, যেমন হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরারে জাস্ট তারার তানোর দুইজন নক্ষত্রের বিবাহ করার কারণে তাদের কিতা মায়া করছলানি আলাদাভাবে, ওটা আমরা দেখতে হইব। যদি কোথাও পাওয়া যায় তাইলে বোঝা যাইব দামান দাইলে পরে উড়াতাড়া করিয়া একটা আয়োজন করা এবং দামানরে সবকিছু বিলাইয়া মানে দামানদর লাগি পেরেশানি বা বানাটা, এটা শরীয়তে এলাও করে। আর যদি দেখা যায় এলাকান কিছু আমরা পাই না রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগীত, তার মানে হইল এটা পরিত্যাজ্য। এই জিনিসটা আমরা নিজে থেকে যদি করি, সামাজিকতা এক জিনিস, সামাজিক যেগু ইসলামের লগে খাপ খায় না, যেগু করার বাদে তোমার নিজের ক্ষতি হয়, নিজের পেরেশানি বাড়ে, এই জিনিসটা অবশ্যই বর্জনীয়। একটা হাদিস রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে বোঝা যায়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মিন হুসনি ইসলামিল মারই তারকুহু মা লা ইয়ানিহি। ইসলামের সৌন্দর্যতার একটা অংশ হইল একটা মানুষে যা তারে কনসার্ন করে না, অর্থাৎ যে বিষয়ে তারে ইসলামে কোনো কিছু হয় না, অথবা কোনো জিনিস তার এই ব্যাপারে ইসলামের কোনো উদ্ধৃতি নাই, এটা থেকে সে বাঁচিয়ে থাকতো। তারকুহু মা লা ইয়ানিহি, যেটা আসলে তারে কনসার্ন করে না, মানে তারে জড়িত রাখেন না কোনো বিষয়। এটা বিষয় থেকে যদি আমরা নিজের কিছু দূরে রাখি, তাইলে আমরা নিজের লাভ, মানসিক সুস্থতাও আইব, অনেক কিছু তো আরাম পাইবা মানুষের। কিন্তু মেহমানদারি যে জিনিস, ইকরামুদ্দুয়ুফ যেটা, এটা তো অবশ্যই প্রশংসনীয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে এটা করছেন, এটা ইসলামও এটা নিয়ে আলাদা হাদিস সকল আছে। আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস সকল আছে, সকলের একরাম করতাম। এখন আমার ঘরে মেহমান, তার যথেষ্ট সম্মান করতাম, অবশ্যই এটা আছে। দামান্দ মেহমান নি, এখন হইল কথা দামান্দেই আমার মেহমান নি। উত্তর হইল কি না, দামান্দ বা ফুড়িরে বিয়া দেওয়ার বাদে এই আরো ফুয়া হইবেন, রক্তর সম্পর্কিত ফুয়া নাই, তবে এমন এক ফুয়া যেটারে কয় সানিন ল, ইংলিশেও সানিন লে কয়, আরবিতেও দামান্দ্রে যে কোনো একটা শব্দ কয়, আমার কাছে লাগে বলানো অর্থ হয়, এটা আমার ইয়াদ থেকে গেছে কি। তবে আমরা সমাজও দামান্দ হয় না ও কারণে যে দামাদ, এগুলো আসলে শব্দ তো বাংলাও নয়, পয়লা কথা হইল যে শুদ্ধ ভাষায় যারা কয় তারা কয় তাদের জামাই, মেয়ের জামাই ওলান হয়, মেয়ের জামাই। এখন মেয়ের জামাই রে দুনিয়ার শুধুমাত্র সিলেট ছাড়া বাদ বাকি সব অঞ্চল একটা ছেলের মতো দেখে, অর্থাৎ জেলা ছেলেরে ফাঁসা যায়
মেয়ের জামাইরেও ফাঁসা যায়। এগু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত থেকেও আমরা কিছু পাই। হযরত আলী, হযরত ওসমান রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্বশুর সুলভ, অর্থাৎ তাইন যে একজন তারার একজন বাবা এই হিসাবে কোনো কোনো সময় অর্ডার অফল করছেন, আদেশ অফল করছেন। সুতরাং বোঝা যায় এটা করতে গিয়ে কোনো শরম নাই। এবং ঠিক তদ্রূপভাবে কইনার বড় ভাইয়ে, অর্থাৎ যাদের সম্বন্ধিক কইন, এইনো বড় ভাইয়ের মতো হয়ে যান, এইনো অনেক জিনিস কইতে পারেন, কোনো সমস্যা ইনো আনার কথা নাই। ইনো যে দুই ফ্যামিলির যে আমরা বাংলাদেশে চেষ্টা আনিয়ে ধরানি হয়, অর্থাৎ দুই ফ্যামিলিরে সাফে আর নেউলর সম্পর্ক আনিয়ে করানি হয়, অর্থাৎ ইয়াল্লা দামান্দর ফ্যামিলি ইজ্জত যাইব কি সব বৌগাছ এটা থেকে আমরা বারোই আইতে আমরা ওটার কারণেও তো কত এত সমস্যা সিলেটি হলো, এটা থেকে বারোই আইতে এটা ইসলামেও প্রমোট করে না, কোনো সভ্য সমাজে এগুলারে মানিয়ে নেয় না। সোজা কথা, কারণ এগুলো তুমি মনে করো এগু সভ্যতা, আসলে এগু সভ্যতা নাই, এগু একতরফা সম্মান দেখানি। আর তোমার পড়িরে ও সম্মানে কি তারা রাখেন নেই, তারা ওখান আগে দেখতে হইব। তুমি যে সম্মানে অনেক সময় আমরা শুনি, আমরা মা খালা মামি মানে পুরানা মানুষ সকলে কইন ইয়াল্লা ফুড়ির ইজ্জত যাইব কি, ফুড়িরে যদি দামানরে মানে দামান্দর ফ্যামিলিরে যদি দাম দেও না, অথবা দামানরে দাম দেও না, তার মানে ইগিয়ে আমার ফুড়িরে ইজ্জত দিত না। ইগিয়ে ইজ্জত যদি দেয় না তোমার ফুড়িরে, এগুলো তার খাসলতর কারণে ইজ্জত দেয় না। তুমি দামানরে হাজার ফাও মানজিলেও যেগু হবিস ইগে কোনোদিন ঠিক আচরণ করতো না, পয়লা হতো ই জুয়ে তোমার ইগে ভালো হইতো না, বরং আরো হবিস হইব। কারণ হইল কি, ফাও সম্মান যে মানুষে পায়, মাগনা সম্মান যদি কোনো মানুষে পায়, এইগু আরো হবিস হয়। সম্মান এমন একটা জিনিস যে আমি ফাইতাম করি, আমি জানুয়ারি দিয়া বই থাকতাম জায়গাত, ই আশায় বইতাম না এলাম না। তবে হ্যাঁ, আমি গেছি হোর বাড়ি গেছি, হোর বাড়ির হকলে আদর আত্মীয় কর্তাই গান, অবশ্যই এটা একটা পালা জিনিস কর্তায় হকলে। কিন্তু এই নিয়ে পেরেশানির থাকা, অর্থাৎ আলাদা একটা পেরেশানি মানুষের মনের ভিতরে আনা, যে এখন আমার দামান দাইছেন, এখন আমার ওটা আইসুন হইয়া যায় একটা পেরেশানি। এগুলো দেখি প্রায় মানুষের মধ্যেও আছে, আমার বিবির আমার দাদির মধ্যেও আছে, যে আমরা মানে বড় আল্লাহ তাআলা রহমত করুক, তাইনও কর্তা দান ছোট দামান দিয়ালে পেরেশান হয়ে যেটা। এর বাদে আমরা ফুফু একজন ছোট ফুফু এইনও দেখছে করছেন, তাই একদম অন্তর লাগি। আমি আমার উস্তাদ একজন আইসেন রুমো, আর তাই পাগল হয়ে গেছেন, তার দামান দন হারাইতা করি আর দিছেন শিখ আমারে। আর আমার উস্তাদর সামনে তাই মানে আমার উস্তাদ আমার বাদি বললাম বড় বড় চোখ দিয়ে আছে বলে, হারন তো এখন মৌলানা। আমি এই সময় দৌড়াই হাদিস শেষ করে দিছি, তো একজন রে ওলান মাথা ইরানি। যাই হোক, এইনো কিছু গরম মেজাজি মানুষ উফেন যাই, একটা গরমই উঠে যায়। আমি যেখান কইতাম ইয়ার যে দামান দে কিতা ওলান সম্মান দিতে নেই, ওটার নাম সম্মান নেই না। দামান মানে হইল ফুয়ার মতো আচরণ করবায়। দামান রে সম্মান নাই, হৌরডিরে সম্মান দামান দে দিত, তার বাপর মতো সম্মান দিত। তবে একবারে তার মা বানায় না, অবশ্যই এটা শরীয়ত অত বেশি জয় করে না যে লেইতে একবারে মার বাপর হান বানাইতে না। তবে মা বাপরে যে সম্মান তুমি ডিউ রেসপেক্ট যেটা দিবাই, ওগো তোমার শ্বশুর শাশুড়ির মধ্যে রিফ্লেক্ট করতে। তো ও যে জিনিসগুলা ওগুলা ইয়াদ রাখলে আমরা দেশের বহুত জিনিস সকল আসান হয়ে যাব। আমরা দেশে তো বিয়া শাদিও আসান নাই, তার একমাত্র কারণ হইল গিয়া মানুষে মনে করে ফুড়ির বাপ হইলে গিয়া নরম, ফুয়ার বাপ গরম। নাউযুবিল্লাহি মিন যালিক। কোন হাদিস বা কোন কোরআনের আয়াত আছে যে গিয়েও সমস্তরে প্রমোট করে? আমারে যদি বড় থেকে বড় শেখুল হাদিসও আনিয়ে দেখাইতে পারেন আর কইলতে পারেন, প্রমাণ দিতে পারেন, লেখা ঠিক না, আমি খান কাটিলিম আমার। এটা তো ইলান মাতি না, আমি ইলান মাথাও ঠিক না। কিন্তু এই যে জিনিসগুলো, এগুলো সম্পূর্ণ বাদ জিনিস, যেগুলো আসলে না। এটা হিন্দু আনি কালচার থেকে, যেগুলো আমি নিজে পড়ছি কিছু হিন্দু হলে তারার জামাইরে জামাই অবতার হয়, জামাইরে বতা অবতার। অর্থাৎ জামাইরে এমন পাঠে রাখে
যে আমার ফুড়িরে বিয়ানি করে লিছে এতে তো এগু এক অবতার আমার ফুড়ি দিছেন ও জিও দেবতায় আমার এতে ফুড়ি ইগু এক মানে ইগু এক আফদ আকি বুঝছে না নি? জাহিলি টাইমেও তারা ওলান কাপ জিও করতো এখনো ওলান করতো ফুড়ি আফদ না ফুড়ি আল্লাহ রব্বুল আলামিনে যারে চাইন ফুড়ি দেন যারে চাইন ফুয়া দেন ফুড়িন বরং আমি যে নিজে দেখি অনেক সময় দেখা যায় ফুড়িন তোরে বাপের দুঃখ সুখ কইলে ফুড়িয়ে আরো সুন্দর বুঝে নিজের বউরেও হওয়া যায় না কিন্তু ফুড়িটা কইলে বোঝা যায় আমার ফুড়িয়ে বুঝছে ফুড়ি হইল ওলান বাপ এবং ফুড়ির সম্পর্ক ওলানো থাকতো এবং মারও ওলান থাকতো ফুয়ার লগে এবং ফুড়ির লগে উভয় এখন কত হইল গিয়া যে বেটা দামান দইব আমার ফুড়িরে বিয়া করছে এহসান করছে নি আমার ফুড়ির উপরে ওখানে হইল প্রশ্ন আমরার দেশে মনে করেন গিয়ে এহসান করছে ওয়াল্লাহি ওয়া বিল্লাহি ওয়া তাল্লাহি না হে তার ফরজ বিয়া ওগো করছে অর্থাৎ তার বিয়ার দরকার হে বিয়া করছে আমার ফুড়িরে নিছে আমার ফুড়িরে ব্যবহার করছে এটা কইতে শরম না ইন্নাল্লাহা লা ইস্তাহয়ি আন ইয়াদরিবা মাসালান মা বাউদাতান ফামা ফাওকাহা আর একটা হাদিসের মধ্যে আছে আল্লাহ হক রে কোনো সময় হক প্রকাশ করতে লজ্জাবোধ নাই আমার ফুড়িরে নিছে তারও কারণে তার ফ্যামিলি করত আমার বোন রে নিছে তারও কারণে তার ফ্যামিলি করত হে বরং আমরা রে সবসময় রেসপেক্ট দিতে আসি মানে জিও করতে গেলে আমরা দেশে হিন্দু আমি কি তার উশৃঙ্খল একটা জিওর কারণে দেখা যায় যে ফুড়ির গোড়ালায় খালি বলো করতে করতে ও যে আমার এই মন মানসিকতা এটার কারণও হইলো কিছু আমার ফেসও করছি এটা আর এটা দেখতে দেখতে এখন এত তিক্ততা একটা অভিজ্ঞতা হয়েছে আর কি যে এটা সম্পর্কে লাগে মাথা দরকার টু মাচ করিলেন আমরা মানুষের আমিও তুই না আছি হ্যাঁ আমি এই জিনিস আমি নিজেও কই আমার জলের না মানে আমার জলের বলতে যেখানে আমি কই আর এই দেশে কিন্তু একবারে রেসপেক্ট করে না তারা যে গো ঠিক না দামানরে একবারে রেসপেক্ট করতে না ইকান ঠিক না করতে অবশ্যই দামান দিলে দামানদর খানি মেহমান হিসাবে খানা হইতো মেহমানুল্লাহ খান দিতে মায়া করতে ফুয়ার মতো কিন্তু আলাদা পেরেশানি হইতো ইয়াল্লা দামানদর হতো ইয়াল্লা দামানদর বাধ্যবাধকতামূলক কয়েকটা জিনিস করানি ওগুলো সম্পূর্ণ লগো আর কি এমন লগো যেগুলো আসলে ইতার মধ্যে সোয়াবও নাই এবং ইতার মধ্যে দুনিয়া সামাজিকভাবে তুমি নিজের প্রেশারাইজড করবে নিজের ভিতরে প্রেশার একটা আনিয়ে বিল্ড করবে এর লাগি তো খালি কুকানি প্রেশার ওটা আমরা মানুষের বাঙালি মানুষের বেশি থাকে আল্লাহ রব্বুল আলামিনে আমরা বুঝার তৌফিক দিতা কয়েকটা জিনিস কথা কইলাম আমরা সবচেয়ে বড় দুঃখের বিষয় হইল আমরা দেশে কিন্তু আলিম হকলার কোনো জিও নাই অর্থাৎ হইতাম সে আলিম হকলার অভাব নাই কোনো অভাব নাই আলিম ওলামা কেরাম বলা যোগ্য আলিমও আছে কিন্তু কয়জনে সমাজ নিয়ে সত্যিকার অর্থে চিন্তা করেন কয়জনে সত্যিকার অর্থে তার ফ্যামিলিরও ঠিক করতে পারছেন আমার তো সংখ্যা যদি আমরা খাড়া করার লাগিতে হয়তো বারইব 100 জনের মাঝে মনে হয় গনিয়া দুইজন হয়তো পাওয়া যাইব এর চেয়ে বেশি পাওয়া যাইত না আর যে দুইজনে করছেন এরারে অন্য আলিম হলে কইবা এগুলো একটা পাগল এগুলো একটা পাগল কইবা যাই হোক কিছু কথা কইলাম ওগুলা আল্লাহ আমরা সকলে আমল করার তৌফিক দিতা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু